Dear viewers, welcome back to my channel English Grammar CS here. আমরা গত কয়েকদিন ধরে পরীক্ষা পরবর্তী সময়ে রিল্যাক্সিং কিছু আইটেম নিয়ে আলোচনা করছি, আর তা হচ্ছে আমরা কিভাবে বাংলা বাক্যকে ইংরেজি করতে পারি। আর তা করার জন্য আমরা টেন্স থেকে শুরু করেছি। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছি। যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো মিস করেছো, দেখোনি, আশা করি তারা ক্লাসগুলো দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি তাদের জন্য আরও সুবিধাজনক হবে। আর হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আর শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। তাহলে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা অনুযায়ী আজকে শুরু করব কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর হচ্ছে একটি কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো কন্টিনিউয়াসের মধ্যে একটু পার্থক্য বুঝে নেওয়া দরকার। সে পার্থক্যটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জাস্ট কোনো একটি ক্রিয়া চলমান, রানিং বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু ক্রিয়াটি কখন শুরু হয়েছে তার উল্লেখ থাকে না। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, ক্রিয়াটি কখন শুরু হয়েছে তার উল্লেখ থাকে। সেটা নির্দিষ্ট সময় হতে পারে, আবার অনির্দিষ্ট সময় হতে পারে। যেমন বাংলা বাক্যে সাধারণত ধরো 3 দিন ধরে, 3 দিন যাবত, 5 দিন ধরে, 7 দিন ধরে, এই ধরনের সময়ের উল্লেখ থাকে। তারপর যেটাকে আমরা ইংরেজি করার সময় নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময় অনুযায়ী সিন্স ও ফর ব্যবহার করে থাকি। আর যেহেতু কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বাংলা ক্রিয়া চেনার জন্য আলাদা করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ এখানেও ওই বাংলা ক্রিয়া শেষে যেমন কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইতেছি, ইতেছো, ইতেছে, বা ছয় ছ ঋষিকার, ছয় ছ একার, ছয় ছয়কার, বা জাস্ট স ইকার, স একার, স ওকার এমন থাকে, ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, জাস্ট একটি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সময়ের উল্লেখ থাকে, ক্রিয়াটি কখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেটা নির্দিষ্ট সময় হতে পারে, অনির্দিষ্ট সময় হতে পারে। এখন এই নির্দিষ্ট সময় আর অনির্দিষ্ট সময় অনেকে আমরা পার্থক্য করে উঠতে পারি না, তাই আমি এই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময়ের ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার আজকের এই ক্লাসটি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাংলা বাক্যকে ইংরেজি করতে অনেকখানি সহায়ক হবে। তাই কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে যাবে, দেখবে অনেক কাজে দিবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা বলছিলাম যে নির্দিষ্ট সময় আর অনির্দিষ্ট সময়। ধরো 7 দিন ধরে, এখন এই 7 দিন ধরে মানে কি, শনিবার থেকে, শুক্রবার থেকে, রবিবার থেকে, সোমবার থেকে, এ ধরনের কোনো নির্দিষ্ট বারের কথা উল্লেখ নেই, অর্থাৎ এটি হচ্ছে অনির্দিষ্ট সময়। কিন্তু যদি বলা হয় শনিবার থেকে, রবিবার থেকে, মঙ্গলবার থেকে, বুধবার থেকে, এটি হচ্ছে নির্দিষ্ট সময়। ধরো বলা হলো 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, কারণ সেটা কয়টা থেকে শুরু হয়েছে, 1টা, 2টা, 3টা, 5টা, এ ধরনের কিন্তু উল্লেখ নেই, আর তাই এটি হচ্ছে নির্দিষ্ট সময়। আর যদি বলা হয় 7টা থেকে, 8টা থেকে, 10টা থেকে, এ ধরনের হলে পরে তখন তাকে বলা হবে নির্দিষ্ট সময়। যদি বলা হয় 10 বছর ধরে, অর্থাৎ কত সাল থেকে, সেটির উল্লেখ থাকে না, এটি হচ্ছে অনির্দিষ্ট সময়। আর যখন বলা হবে নির্দিষ্ট কোনো সালের উল্লেখ থাকবে, অর্থাৎ 1971 থেকে, বা 1980 থেকে, 90 থেকে, 2000 থেকে, 2021 থেকে, এ ধরনের কোনো সালের উল্লেখ থাকলে সেটিকে আমরা বলবো নির্দিষ্ট সময়। আশা করি নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়ের পার্থক্যটা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এই নির্দিষ্ট সময় আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা যখন বাংলা বাক্য থেকে ইংরেজি করব, তখন অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর বসিয়ে থাকি, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহার করি। কেমন? আর এই ধরনের বাক্যকে বাংলা থেকে ইংরেজি করার জন্য আরেকটি বিষয় না জানলেই নয়, সেটি হচ্ছে কি, গঠন। অর্থাৎ এক্ষেত্রে গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস
মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ইং ভার্ব প্লাস এক্সটেনশন অর আদার্স। কি তাহলে আমরা এখন প্র্যাকটিস শুরু করতে পারি? তো তাহলে শুরু করা যাক। ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করে থাকি। আর ইটের পরে সাহায্যকারী ভার্ব এখানে কি হ্যাভ নাকি হ্যাজ? অবশ্যই হ্যাজ। তারপরে বিন, আর রেইন থেকে রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। এখন সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, রাত থেকে, এটি নির্দিষ্ট সময় বোঝায়, আর তাই তখন আমরা ব্যবহার করব সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ধরো আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি, আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। তারা বিকাল থেকে ক্রিকেট খেলছে, তারা বিকাল থেকে ক্রিকেট খেলছে। দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স আফটারনুন, দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স আফটারনুন। আমি 10 বছর ধরে রংপুরে বাস করছি, আমি 10 বছর ধরে রংপুরে বাস করছি। আই হ্যাভ বিন লিভিং ইন রংপুর, আই হ্যাভ বিন লিভিং ইন রংপুর ফর 10 years, ফর 10 years। ওকে, তারপর ধরো আমার চাচু 1990 সাল থেকে ঢাকায় থাকেন, 1990 সাল থেকে ঢাকায় থাকেন। তাহলে হচ্ছে মাই আঙ্কেল হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1990, সিন্স 1990। মা 3 ঘন্টা ধরে কাপড় কাচ্ছেন, মা 3 ঘন্টা ধরে কাপড় কাচ্ছেন। তাহলে কী হচ্ছে? মাদার হ্যাজ বিন ওয়াশিং ক্লথস, মাদার হ্যাজ বিন ওয়াশিং ক্লথস ফর 3 hours, ফর 3 hours। তারপর ধরো আমার ছোট ভাই সকাল 7টা থেকে পড়া তৈরি করছে বা পাঠ প্রস্তুত করছে। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিন প্রিপেয়ারিং হিজ লেসনস, মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিন প্রিপেয়ারিং হিজ লেসনস সিন্স 7 AM, সিন্স 7 AM। ওকে, আচ্ছা। ধরো বাবা আধা ঘন্টা ধরে আমাকে ইংরেজি পড়াচ্ছেন, বাবা আধা ঘন্টা ধরে আমাকে ইংরেজি পড়াচ্ছেন। ফাদার হ্যাজ বিন টিচিং মি, ফাদার হ্যাজ বিন টিচিং মি ইংলিশ ফর হাফ অ্যান আওয়ার, ফর হাফ অ্যান আওয়ার। আচ্ছা, আমার দাদি 3 দিন ধরে জ্বরে ভুগছেন, আমার দাদি 3 দিন ধরে জ্বরে ভুগছেন। মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days, মাই গ্র্যান্ডমাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। আচ্ছা, তারপর ধরো গরুগুলো 10 ঘন্টা ধরে মাঠে চড়ছে বা মাঠে ঘাস খাচ্ছে। দ্য কাউস হ্যাভ বিন গ্রাজিং, দ্য কাউস হ্যাভ বিন গ্রাজিং ইন দ্য ফিল্ড ফর 10 hours, ফর 10 hours। আচ্ছা, তারপর ধরো তারা 2 দিন ধরে দেয়ালটি রং করছে, তারা 2 দিন ধরে দেয়ালটি রং করছে। দে হ্যাভ বিন পেইন্টিং দ্য ওয়াল, দে হ্যাভ বিন পেইন্টিং দ্য ওয়াল ফর 2 days, দে হ্যাভ বিন পেইন্টিং দ্য ওয়াল ফর 2 days। আচ্ছা, ধরো গত শনিবার থেকে আমার বড় ভাই গত শনিবার থেকে খালটি খনন করছে, আমার বড় ভাই গত শনিবার থেকে খালটি খনন করছে। মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন ডিগিং
মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন ডিগিং দ্য কি। এখন খাল বলতে এখানে ক্যানেল বলতে নালা, নালা তো একার পক্ষে খনন করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা কী লিখব? ইয়েস, হোল, HOLE। মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন ডিগিং দ্য হোল, মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন ডিগিং দ্য, বা মেকিং দ্য হোলও বলতে পারি। গত শনিবার থেকে, সিন্স স্যাটারডে লাস্ট, সিন্স স্যাটারডে লাস্ট। আচ্ছা, আমি গত জানুয়ারি মাস থেকে ইউটিউবে কাজ করছি। I have been working for YouTube since January last। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি এভাবে বাংলা বাক্যকে আমরা ইংরেজি করতে শিখি, তাহলে আশা করি এই বিশেষ করে টেন্সকে ফলো করে আমরা বাংলা থেকে ইংরেজি করতে শিখি, তাহলে আমরা যে কোনো ধরনের রাইটিং টেস্টের ক্ষেত্রে খুব ইজিলি সেন্টেন্স লিখতে পারবো, তৈরি করতে পারবো। এবং এটি করার জন্য আমার এখনকার এই ক্লাসটি যদি তোমাদের এতটুকু হেল্পফুল বলে মনে হয়, আশা করি একটা লাইক দেবে আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। সর্বোপরি ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। আর হ্যাঁ, আরেকবার স্মরণ করে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ক্লাস পাবে। গ্রামার তো বটেই। তো সেই আশায়, সেই প্রত্যাশায় এখনকার মতো আল্লাহ হাফেজ।